সম্পর্ক তখন ভেঙে যায় না যখন ঝগড়া হয়। সম্পর্ক তখন ভেঙে যায় যখন মাঝে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে। যে অধিকার তোমার ছিল তা অন্য কারোর হাসিকে দিয়ে দেওয়া হয়। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হল তুমি টেরও পাও না। আর সবথেকে ভয়ঙ্করজন থেকে বোঝায় পরিণত হয়ে গেছে। আজকের এই কথাগুলো সেই সব মানুষের জন্য যারা নিজের মন এমন কাউকে সঁপে দিয়েছিল, যার মনে আগে থেকেই কোন তৃতীয় ব্যক্তির ছায়া বসেছিল। তুমি পুরো মন থেকে সম্পর্ক নিভিয়েছিলে। তুমি ভেঙে চুরমার হয়ে ভালোবেসেছিলে। সে হাসিমুখে অন্য কাউকে জায়গা দিয়ে দিল, এবং এটাই সবথেকে যন্ত্রণাদায়ক সত্যি। সম্পর্ক কখনো হঠাৎ করে ভেঙে যায় না। প্রথমে সম্মান ভেঙে যায়, তারপর বিশ্বাস ভেঙে যায়, এবং সবশেষে মানুষটা ভেঙে যায়। কিন্তু আজ আমি তোমাদের এমন একটা কথা বলতে চলেছি যা তোমার পুরো চিন্তাভাবনা নাড়িয়ে দেবে। যদি তোমার সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির কারণে ফাটল ধরে থাকে, তবে সবথেকে বড় সিদ্ধান্ত তাকে নয়, বরং তোমাকেই নিতে হবে। কারণ যেদিন তুমি বুঝে যাবে যে কারোর উদাসীনতা একটা উত্তর হয়, সেদিন তুমি কারোর চলে যাওয়ায় ভেঙে পড়বে না, বরং তোমাকে হারানোর ফলে সে ভেঙে পড়বে। আজকের এই পুরো ভিডিও তোমাকে সেই পথ দেখাবে, সেই পথ যা আত্মসম্মান থেকে শুরু হয় এবং অনুশোচনায় গিয়ে শেষ হয়। তবে অনুশোচনাটা তার হবে, তোমার নয়। পার্ট ইন। যখন তোমাকে বদলানো হয় না, তুমি নিজেই বুঝতে পারো। কখনো ভেবে দেখেছ কোনো তৃতীয় ব্যক্তির আশাতে সম্পর্ক কেন ভেঙে যায়? কারণ তৃতীয় ব্যক্তি হঠাৎ করে আসে না। প্রথমে তোমার কথার দাম কমতে থাকে, তারপর তোমার উপস্থিতির গুরুত্ব কমে যায়, এবং তারপর একদিন তুমি এমন একজন হয়ে যাও যার মেসেজের উত্তর অবসরে দেওয়া হয়। হ্যাঁ, সেই অবসর যা কখনো তোমাকে দেখে নিজে থেকেই পাওয়া যেত। তুমি কি লক্ষ্য করেছ? আগে সে প্রতিটা বিষয়ে তোমার পরামর্শ নিত, এখন সেই একই বিষয়ে অন্য কারোর সাথে সিদ্ধান্ত নেওয়া হয়। আগে তোমার মন খারাপ থাকলে সে ঘাবড়ে যেত, এখন তুমি ভেঙে চুরমার হয়ে গেলেও তার কিছু যায় আসে না। এটা সত্যি। সম্পর্ক তখন ভাঙে না যখন দুজন মানুষ দূরে চলে যেতে থাকে। সম্পর্ক তখন ভাঙে যখন একজন মানুষ কোনো তৃতীয় ব্যক্তিকে আবেগগতভাবে নিজের ভেতরে আসতে দেয়। আর মজার ব্যাপার হলো, শুরুতে তুমি কিছুই টের পাও না। তুমি শুধু এতটুকু অনুভব করো যে কিছু একটা বদলে গেছে, কিন্তু কি বদলেছে তা সে নিজে বলে না। মাঝে মাঝে আমরা নিজেদের মনে হাজারো প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াই। আমি কি কম পড়ে গিয়েছিলাম? আমার মধ্যে কি খামতি ছিল? কেন অন্য কারোর জন্য জায়গা তৈরি হয়ে গেল? আর এই প্রশ্নগুলোতেই সবথেকে বেশি কষ্ট হয়, কারণ আমরা লড়তে পারি না, জিজ্ঞাসা করতে পারি না, কাঁদতে পারি না, এবং ছাড়তেও পারি না। তুমি জানো সবথেকে বেশি কষ্টদায়ক জিনিস কি হয়? যখন সে তোমার সামনেই বদলে যায়, কিন্তু এটা দেখায় যেন কিছুই বদলায়নি। সে তোমার সাথেও কথা বলবে, তার সাথেও কথা বলবে, তোমাকেও হাসাবে, তাকেও হাসাবে, আর তুমি বুঝতেই পারবে না যে এখন তুমি প্রায়োরিটি নও, বরং অপশন হয়ে গেছ। আর একদিন হঠাৎ করেই সে অন্য কারোর প্রতি বেশি আগ্রহ দেখাতে শুরু করে। অন্য কারোর নাম বেশি আসে, অন্য কারোর কথা বেশি হয়। তুমি জিজ্ঞাসা পর্যন্ত করো না, কিন্তু ভেতর থেকে ভেঙে যেতে থাকো। তুমি তাকে হারাতে চাও না, কিন্তু সে তোমাকে হারানোর ভয় পায় না। এটা সবথেকে বড় সংকেত যে সম্পর্ক শেষ হয়ে গেছে, যদিও অফিসিয়ালি তা হয়নি। এবার এখান থেকেই আসল খেলা শুরু হয়, আর এই খেলা তোমাকেই খেলতে হবে, তাকে নয়। কারণ যে মানুষ অন্য কাউকে জায়গা দেয়, সে নিজেই নিজের জায়গা ছোট করে ফেলে। কিন্তু এখন তোমাকে তোমার নিজের মূল্য বুঝতে হবে। এবার একটা কথা মন দিয়ে শোনো। যখন কোনো তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক ভেঙে যায়, তখন মানুষ দুটি অংশে বিভক্ত হয়। এক অংশ রাগ হয়ে থেকে যায়, দ্বিতীয় অংশ প্রশ্ন হয়ে, কিন্তু একটা তৃতীয় অংশও থাকে, আত্মসম্মান। আর এই অংশটা তখনই জেগে ওঠে যখন তুমি নিঃশব্দে নিজেকে আবারও জোড়া দাও কোনো কথা না বলে। ভাবো তো কতবার তুমি তার ভুলগুলো উপেক্ষা করেছ, কতবার নিজের চোখের জল লুকিয়ে তাকে হাসিয়েছ, কতবার নিজের যন্ত্রণায় প্রলেপ দিয়ে তার আবেগকে সারিয়ে তুলেছ। এখন সে এসব অন্য কারোর জন্য করছে। তাহলে এর মানে কি তোমার মধ্যে খামতি ছিল? না, এর মানে শুধু এটাই যে তুমি দেওয়ার মানসিকতা দেখিয়েছিলে, আর সে নেওয়ার মানসিকতার ফায়দা তুলেছে। কিন্তু কাহিনী এখানেই শেষ হয় না। কাহিনী এখান থেকে শুরু হয়। যে তোমাকে হারিয়েছে সে শুধু আজ খুশি হবে, কিন্তু সে সারা জীবন খুশি থাকতে পারবে না। কেন?
কারণ তৃতীয় ব্যক্তি কখনো স্থায়িত্ব দেয় না। সে উত্তেজনা দেয়, নতুন অনুভূতি দেয়, আলাদা ভাইব দেয়, কিন্তু এসব কিছু সময় পরে শেষ হয়ে যায়। আর সেদিন যখন তার সাথে সেই স্বস্তি পাবে না যা তোমার সাথে পাওয়া যেত, তখন সে বুঝতে পারবে সে কি হারিয়েছে। এবার তোমার খেলা শুরু। এখন তোমাকে কি করতে হবে? তোমাকে কিছুই করতে হবে না। হ্যাঁ, কিছুই না, কারণ যে মানুষ অন্য কারোর জন্য তোমার থেকে দূরে গেছে, তাকে তোমার অভাব অনুভব করানোর জন্য তোমার কোনো অ্যাকশন নয়, বরং নিস্তব্ধতার প্রয়োজন। সেই নিস্তব্ধতা যা চুপ থাকে না, বরং বিধে যায়, যা শোরগোল করে না কিন্তু ভেতর অবধি পৌঁছে যায়, যা দেখা যায় না কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। এখন এক মুহূর্তের জন্য ভেবে দেখো, যদি সে আজ আসে এবং বলে যে তুমি বদলে গেছ, তবে তুমি কি জবাব দেবে? এটাই যে হ্যাঁ, কারণ এখন আমি কাউকে পাওয়ার জন্য নিজেকে হারাই না। আর সত্যি মানো, এই উত্তর তার পুরো ইগোতে আঘাত করবে। তার মনে হবে সে জিতে গেছে, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা নেই যে তুমি ভেতর ভেতর নিজেকে এতটাই শক্ত করে তুলেছ যে তার ফিরে আসাও তোমাকে নাড়াতে পারবে না। এবার কথা আসে, সে কি সত্যি কখনো অনুশোচনা করবে? হ্যাঁ, এবং খুব বাজেভাবে। কারণ যে তোমাকে আঘাত দিয়েছে সে একদিন সেই জায়গাতেই পৌঁছাবে যেখানে তাকে নিজের ভুলের মূল্য চোকাতে হবে। সেদিন সে বুঝতে পারবে যে তৃতীয় ব্যক্তিটি অস্থায়ী ছিল এবং তুমি স্থায়ী ছিলে। কিন্তু যতক্ষণ তার এই উপলব্ধি হয়, ততক্ষণ তুমি নিজের নতুন ভার্সনে শুরু করে দিয়েছ। আর ভাই বোন, এই নতুন ভার্সনই তার সবথেকে বড় শাস্তি। এখন আসল প্রশ্ন, তুমি কি চাও? সে ফিরে আসুক নাকি সে অনুশোচনা করুক? কমেন্টে অবশ্যই লিখবে, কারণ তোমার উত্তর বলে দেবে তুমি ভবিষ্যতে কিভাবে বাঁচতে চলেছ। পরের অংশে আমি বলবো কিভাবে তোমার নিস্তব্ধতা, তোমার অনুপস্থিতি এবং তোমার মূল্য মিলে তার মাথায় সেই শূন্যতা তৈরি করে, যা দিয়ে সে নিজে ভেঙে তোমার কাছে ফিরে আসে। যদি এই অংশটি ভারী মনে হয়ে থাকে, তবে পরের অংশটি তোমাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। পার্ট ডুনি নিস্তব্ধতা মারে না, বদলে দেয়। তুমি জানো আজকাল মানুষের সবথেকে বড় সমস্যা কি? তাদের মধ্যে ধৈর্য নেই, আনুগত্য নেই এবং সবথেকে কম থাকে অপরাধবোধ। কারণ তারা জানে ভুল করেও বেঁচে যাব, যেহেতু সামনের মানুষটা আমাকে ছাড়তে পারবে না। আর এটাই কারণ যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। এবার সরাসরি কথা, যখন তোমার সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি আসে, তখন তোমার পার্টনার সবথেকে আগে কি করে? নিজের ভুলকে তোমার ভুল হিসেবে দেখায়। তুমিও লক্ষ্য করেছ হবে, হঠাৎ সে কম রিপ্লাই দিতে শুরু করল, হঠাৎ তার স্পেস প্রয়োজন হলো, হঠাৎ তার প্রায়োরিটি পাল্টে গেল, হঠাৎ তোমার কথাগুলো তার কাছে বিরক্তিকর মনে হতে লাগল, হঠাৎ ছোটখাটো বিষয়ে ঝগড়া শুরু হলো। তার মতে হঠাৎ তুমি ওভার রিয়্যাক্ট করতে শুরু করলে, এবং হঠাৎ একদিন তার জীবনে তৃতীয় কেউ চলে এলো। আর তুমি সারাক্ষণ কি করতে থাকলে? শুধু নিজেকেই দোষ দিতে থাকলে যে হয়তো আমি বেশি যত্ন নিতাম, হয়তো আমি বেশি আবেগপ্রবণ ছিলাম, হয়তো আমার প্রত্যাশা বেশি ছিল। কিন্তু সত্যি হলো, কারণ তুমি ছিলে না, কারণ ছিল তাদের লয়ালটি বা আনুগত্যের অভাব। সম্পর্কের ক্ষেত্রে আনুগত্য কখনো ভেঙে যায় না, প্রথমে সেটাকে দুর্বল করা হয়। এবার আসল গেমটা বোঝো, যখন কোনো তৃতীয় ব্যক্তি চলে আসে, তখন তোমার পার্টনারের মনে একটা ধারণা তৈরি হয় যে সে আমাকে যা দিচ্ছে তা তুমি দিচ্ছ না। কিন্তু এই তুলনাটা ভুল ভিত্তির ওপর হয়, কারণ সেই তৃতীয় ব্যক্তিটি তখন শুধুমাত্র নিজের সেরা দিকটাই দেখাচ্ছে, আসল দিকটা নয়। আর তুমি নিজের আসল দিকটাই দেখিয়েছিলে। আর আসল দিকটা সবসময় কঠিন মনে হয়, কারণ সেটা সত্যি হয়। এখানেই তোমার সবথেকে বড় ভুলটা হয়। তুমি প্রমাণ করতে শুরু করো যে আমি ভালো, আমি ভুল নই, আমি ঠিক। আর যত বেশি তুমি প্রমাণ করতে চাও, তত বেশি তোমাকে সস্তা মনে হতে থাকে। ঠিক ততটাই আকর্ষণীয় হতে থাকে সেই তৃতীয় ব্যক্তিটি। এটা হিউম্যান সাইকোলজি। যে জিনিসকে আকড়ে ধরে রাখবে সেটা দূরে পালাবে, আর যাকে ছেড়ে দেবে সে নিজে কাছে আসবে। তাই এখন তোমাকে কি করতে হবে? কিছুই করবে না। হ্যাঁ, না কল, না মেসেজ, না ব্যাখ্যা, না জাস্টিফিকেশন, না অপরাধবোধ, না ড্রামা। কারণ তুমি যদি এসব করো, তবে সে ভাববে থার্ড পারসন যা দিচ্ছে তা এ কখনোই দিতে পারবে না, আর তোমার সম্মান ওখানেই পড়ে যাবে। এবার দ্বিতীয় কথা, তৃতীয় কেউ এলে অধিকাংশ মানুষ কি করে? সোশ্যাল মিডিয়ায় স্টক করা, স্যাড স্ট্যাটাস দেওয়া, আবেগপূর্ণ কথা বলা, নিজেকে দুর্বল দেখানো,
সামনের মানুষটাকে মানানোর চেষ্টা করা বা সম্পর্ক বাঁচানোর নামে নিজেকে বিক্রি করে দেওয়া, এই সবই ভুল। কেন? কারণ এতে তোমাকে দুর্বল দেখায় না, তোমাকে ডেসপারেট দেখায়। আর ডেসপারেট মানুষের কোনো দাম থাকে না। এবার ভাবো, সেই তৃতীয় ব্যক্তিটি তোমার পার্টনারের কাছে নতুন এবং এক্সাইটিং। তুমি পুরনো এবং প্রেডিক্টেবল। তাহলে তোমার কি করা উচিত? নিজের মূল্য আবার বাড়ানো। কিভাবে? এটা বোঝো। নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে নাও। দেখিও না যে তুমি ভেঙে পড়েছ, দেখিও না যে তুমি তার ওপর নির্ভর করতে, দেখিও না যে সেই তোমার পৃথিবী ছিল। কারণ যখন তোমাকে ভেঙে পড়তে দেখা যায়, তখন সামনের জন নিজেকে শক্তিশালী মনে করে এবং তার মনে হয় যে সে কোনো মূল্য না চুকিয়েই তোমাকে আঘাত করতে পারে। তোমার নিস্তব্ধতাকে শক্তিতে রূপান্তর করো। আজকের দর্শকরা এই কথাটি খুব ভালো বোঝে, কারণ তারা নিজেরা এটা দেখেছে। যত কম বলবে তত বেশি মূল্য বাড়বে এবং তোমার নিস্তব্ধতা এমন প্রভাব ফেলবে যে তার ইগো বা অহংবোধ বিচলিত হবে, তার মাথায় সন্দেহ তৈরি হবে, তার অপরাধবোধ হবে, তার মনে হবে তুমি হয়তো মুভ অন করে যাচ্ছ, তার মনে হবে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার মনে হবে তুমি অন্য কাউকে গুরুত্ব দিচ্ছ, এবং এই অনুভূতিগুলো তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। কারণ সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি তো ঠিক তার উল্টোটা করছো। নিজের জীবনে উন্নতি করে দেখাও, সামনের জনের সামনে নয়, শুধু দুনিয়ার সামনে। এটা আজকের দর্শকদের সাথে সবথেকে বেশি প্রাসঙ্গিক। নতুন অভ্যাস, নতুন লক্ষ্য, নতুন লাইফস্টাইল, নিজের ওপর নজর দেওয়া, ফিটনেস, গ্লো আপ, নতুন বন্ধু, নতুন অগ্রাধিকার, এসব সেই সব জিনিস যা তার মাথায় নিরাপত্তাহীনতা তৈরি করে। কারণ সম্পর্কে যে তোমাকে ছেড়ে দূরে গিয়ে ভুল করেছে, সে সবথেকে বেশি কষ্ট তখন পায় যখন তুমি নিজের সেরা সংস্করণে পরিণত হও এবং সে উপলব্ধি করে যে এই মানুষটা তো আমার কাছে থাকা উচিত ছিল। তৃতীয় ব্যক্তি সাময়িকভাবে তার মানসিকতাকে চাঙ্গা করতে পারে, কিন্তু তোমার অনুপস্থিতি স্থায়ীভাবে ক্ষত রেখে যায়। কেন? কারণ যে মানুষ তোমাকে ছেড়ে কোনো তৃতীয় ব্যক্তির কাছে গেছে, সে তোমার জন্য কখনোই প্রস্তুত ছিল না। সে আগে থেকেই দুর্বল ছিল। আর দুর্বল চিত্তের মানুষ সবসময় সাময়িক সুখের পেছনে ছোটে, কিন্তু তোমার শান্তি, তোমার আনুগত্য, তোমার ভাইবো, তোমাদের ইতিহাস, সেটা কারোর দ্বারাই প্রতিস্থাপন করা সম্ভব নয়। আর এটাই কারণ যে তুমি যত শান্ত থাকবে এবং নিজেকে উন্নত করবে, ততই তার ভেতরে অপরাধবোধ তীব্র হতে থাকবে। তোমার ফিরে আসা তার চেয়ে ইঢক গুণ বেশি ভয়ঙ্কর হবে যখন তুমি তাকে ইগনোর করবে, যখন তুমি তাকে বোঝাবে যে তোমার তাকে আর প্রয়োজন নেই, যখন তুমি তাকে দ্বিতীয় সুযোগ দেবে না, যখন তোমার ভেতরে স্থিরতা থাকবে এবং যখন তোমাকে অকৃত্রিমভাবে খুশি দেখাবে, তখন সেই মানুষটি ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়বে। কারণ সে তখনই বুঝতে পারবে যে কোনো তৃতীয় ব্যক্তির জন্য তোমাকে হারিয়ে ফেলা ছিল তার জীবনের সবথেকে বড় বোকামি। এখন এসব জেনে তুমি হয়তো ভাববে সে কি ফিরে আসবে? হ্যাঁ, আসবে। কারণ যে সত্যিকারের মানুষকে হারিয়েছে সে সবসময় ফেরে। কিন্তু সে কি তখন তোমার সাথে কথা বলতে পারবে? সে কি অপরাধবোধের সাথে লড়াই করতে পারবে? তার ইগো কি তাকে আটকে দেবে? সে কি নিজেকে তোমার সামনে আনতে পারবে? এই সব কিছু নির্ভর করে তুমি এই মুহূর্তে কি করছো তার উপর। আর যদি তুমি এতক্ষণ ধরে শুনে থাকো, তবে ভাই বোন এবার লাইক দিয়ে দাও। কারণ এতটুকু শোনার পরও যদি তুমি বাকিটা না শোনো, তবে তুমি নিজেই নিজের ক্ষতি করবে। আর যদি তুমি এসব বুঝে গিয়ে থাকো, তবে পুরো ভিডিওটা দেখা জরুরি, কারণ সামনে যা আসতে চলেছে তা তোমার পুরো চিন্তাভাবনা বদলে দেবে। পরের ভাগে আমি বলবো কিভাবে তোমার অনুপস্থিতি, নীরবতা এবং চক্র ভাঙা, সাইকেল ব্রেক সেই মানুষের মাথায় আতঙ্ক সৃষ্টি করে, কিভাবে সে নিজে নিরাপত্তাহীনতায় জ্বলতে থাকে এবং কোনো প্যাটার্নে অনুশোচনা শুরু হয়। এটি এমন এক জিনিস যা কেউ খোলামেলাভাবে বলে না, কিন্তু প্রতিটি ভগ্নহৃদয় মানুষ গোপনে জানতে চায়। পার্ট 3। যখন তুমি বদলাও না, তখন পরিস্থিতি তোমাকে বদলে দেয়। তুমি জানো, যখন কোনো সম্পর্ক তৃতীয় ব্যক্তির কারণে ভেঙে যায়, তখন বাইরে থেকে মনে হয় কষ্ট তোমার হয়েছে, কিন্তু আসল খেলা চলে ভেতরে। আর সেই খেলা বোঝার মতো মানুষ খুব কম। কারণ সবথেকে বিপজ্জনক জিনিস কি হয়? যখন তুমি জানো যে তোমার কোনো ভুল ছিল না, তবুও তোমাকে শাস্তি পেতে হচ্ছে। এই কথাটি সেই প্রতিটি মানুষকে বিঁধে যায় যে কারোর জন্য মন থেকে সবকিছু উজাড় করে দিয়েছে।
আর এখান থেকেই শুরু হয় এক মনস্তাত্ত্বিক পরিবর্তন, যা তুমি চাও বা না চাও তোমার ব্যক্তিত্বকে ভেতর থেকে বদলে দেয়। হ্যাঁ, তুমি বলো যে আমি ঠিক আছি, কিন্তু আসলে ভেতর থেকে তুমি কারোর ওপর বিশ্বাস করা বন্ধ করে দাও। কারণ এখন তুমি জানো মানুষ বদলে যায়, অনুভূতি বদলে যায়, অগ্রাধিকার বদলে যায়, এবং সবথেকে বিপজ্জনক, ভালোবাসাও প্রতিস্থাপিত হয়ে যায়। এই কথাটি শুনতে সাধারণ মনে হলেও শুধু তারাই বোঝে যাদের সাথে সত্যিই এটা ঘটেছে। মন ভাঙা সাময়িক হয়, কিন্তু প্রত্যাশা ভাঙা হলো স্থায়ী ক্ষতি। কারণ মন একবার ভাঙলে জুড়ে যায়, কিন্তু প্রত্যাশা যেদিন ভেঙে যায় সেদিন মানুষের ভেতরের শৈশব, সারল্য, বিশ্বাস সব শেষ হয়ে যায়। আর তুমি লক্ষ্য করবে তুমি ধীরে ধীরে কারোর কাছ থেকে আশা রাখা বন্ধ করে দেবে। তুমি মুখে বলবে না, কিন্তু ভেতরে একটা লাইন বারবার বাজতে থাকবে, কেউ টিকে থাকে না, সবাই বদলে যায়। হ্যাঁ, তুমি অন্যকে নয় বরং নিজেকে বোঝাও, হয়তো আমারই দোষ ছিল, হয়তো সে সত্যিই খুশি আছে, হয়তো আমি বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম, হয়তো আমার বদলে যাওয়া উচিত ছিল। কিন্তু আসল সত্যিটা কি? তুমি ভুল কিছু করনি। ভুল ছিল সময়, ভুল ছিল মানুষটা, ভুল ছিল তোমার আনুগত্য। আর এই নিজেকে বোঝানোর অভ্যাস তোমাকে বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভেতর থেকে শূন্য করে দেয়। পার্ট 2-এ তুমি নীরবতাকে প্রতিরোধের উপায় হিসেবে বুঝেছিলে, কিন্তু পার্ট 3-এর নীরবতা আলাদা হয়। এটা সেই নিস্তব্ধতা যা সামনের মানুষটাকে ভেতর অবধি ভয় পাইয়ে দেয়। কেন? কারণ আগে তুমি প্রতিক্রিয়া দেখাতে, রিয়্যাক্ট, এখন তুমি সাড়া পর্যন্ত দাও না। আগে তুমি ব্যাখ্যা দিতে, এখন ব্যাখ্যা দেওয়ার ইচ্ছাই হয় না। আগে তুমি ভয় পেতে যে পাছে সে চলে না যায়, এখন তুমি ভাবো যদি চলে যাওয়া তার পছন্দ হয় তবে ফিরে আসা তার বাধ্যবাধকতা হবে। এই নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটা সম্মানের সমাপ্তি। এটা আজকাল প্রায় প্রতিটা মানুষের সাথেই ঘটছে। কারণ যখন কোনো তৃতীয় ব্যক্তি তোমার জায়গা নিয়ে নেয়, তখন তোমার মন নয়, তোমার সহজলভ্যতা ভেঙে যায়। তুমি ভালোবাসতে বন্ধ করো না, কিন্তু ভালোবাসা প্রকাশ করা বন্ধ করে দাও। তুমি বিশ্বাস করা বন্ধ করো না, কিন্তু সহজে কাউকে বিশ্বাস করতে রাজি হও না। তুমি কাউকে চাও, কিন্তু সেই পর্যায় পর্যন্ত নয় যতটা আগে চাইতে। এই ক্ষতি কেউ দেখে না, কিন্তু অনুভব শুধু সেই করে যে ধোঁকা খেয়েছে, যা তোমাকে এমন কিছু বানিয়ে দেয় যা তুমি আগে সম্পর্ক ভেঙে যায়, এবং তারপর তুমি দুটি পথে বিভক্ত হয়ে যাও। হয়তো ভেঙে চুরমার হয়ে পড়ে থাকো, অথবা এমন কিছু হয়ে ওঠো যে তোমাকে ছেড়ে গিয়েছিল সেই যেন অনুশোচনা করে। আর এই রূপান্তর, ট্রান্সফরমেশন কখন শুরু হয়? যখন তুমি এটা উপলব্ধি করো যে অন্য কারোর আনুগত্য বা বেইমানি তোমার পরিচয় নয়। সেই তৃতীয় ব্যক্তি আসুক বা যাক, তোমার মূল্য তা দিয়ে নির্ধারিত হয় না। এখান থেকেই সেই পরিবর্তন শুরু হয় যা সামনের জনের পৃথিবী নাড়িয়ে দেয়। তুমি কম কথা বলতে শুরু করো, কম নির্ভর করো, কম প্রতিক্রিয়া দেখাও, বেশি পর্যবেক্ষণ করো, বেশি পরিপক্ক হয়ে ওঠো। আর সবথেকে বড় কথা, তুমি নিজেকে অগ্রাধিকার দিতে শেখো। আর এই জিনিসটি সামনের জনের মাথায় তুফান তৈরি করে দেয়। কেন? কারণ যাকে সে দুর্বল ভেবেছিল, সে আজ সবথেকে শক্তিশালী সংস্করণে পরিণত হচ্ছে। যাকে সে অবহেলার যোগ্য মনে করেছিল, সে আজ কাউকে গুরুত্ব দেওয়ার আগে দুবার ভাবছে। যাকে সে ছেড়ে গিয়েছিল, সে আজ কাউকে বেছে নেওয়ার যোগ্য হয়ে উঠেছে। যখন সে উপলব্ধি করে যে এখন সে আর তোমার যোগ্য নয়, এটি সবথেকে গভীর বিপজ্জনক পর্যায়। এটি সেই পর্যায় এবং বিপজ্জনক পর্যায়। এটি সেই পর্যায় যেখানে অনুশোচনা শুরু হয়। কারণ অনুশোচনা তখনই আসে যখন সত্যের মানুষকে হারিয়ে একটি সাময়িক উত্তেজনাকে আঁকড়ে ধরেছি। আর যত বেশি তোমার উন্নত সংস্করণ সামনে আসে, সে বুঝতে পারে যে জীবনে যে জিনিসটির আসল মূল্য ছিল সেটি সে নিজের হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে দিয়েছে। যে প্রশ্নটি প্রতিটি মানুষ নিজেকে করে, সে কি আমাকে এখনও মিস করে? তার কি অপরাধবোধ হয়? সে কি বুঝতে পেরেছে যে ভুলকে ছিল? সে কি কখনো ফিরে আসবে? আর সত্যিটা জানতে চাও? হ্যাঁ, সে মিসও করে, অপরাধবোধও অনুভব করে, অনুশোচনাও করে, এবং ফিরে আসার ইচ্ছা তো অনেক আগেই করে ফেলেছে, কিন্তু ফিরতে পারে না। কেন? কারণ এখন তুমি বদলে গেছ। এখন তুমি সেই মানুষটি নও যে আগে তার ভুলগুলোতে চোখের জল ফেলত। এখন তুমি সেই মানুষ যাকে হারাতে সে ভয় পায় এবং যার সামনে আসতে সে অপরাধবোধে কাঁপে।
পরের ভাগে আমি বলো কোনো মনস্তত্ত্বের কারণে তৃতীয় ব্যক্তিতে কয়েক মাসের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়, এবং কেন সেই মানুষটি যাকে তুমি ভালোবেসেছিলে হঠাৎ আবার যোগাযোগ করার চেষ্টা করে। এটি সেই সত্য যা প্রতিটি ভাঙা হৃদয় গোপনে জানতে চায়, কিন্তু কেউ খোলামেলা বলে না। পার্ট সি। যেদিন সেই তৃতীয় ব্যক্তিটি ফ্যাকাশে হয়ে যায়, সবকিছু বদলে যায়। কখনো ভেবে দেখেছ কেন একটা সম্পর্ক ততক্ষণ পর্যন্ত শক্তিশালী মনে হয় যতক্ষণ তাতে তৃতীয় কারোর প্রবেশ না ঘটে, আর তারপর হঠাৎ সেই মানুষটি যে তোমাকে ছাড়া থাকতে পারত না একদম বদলে যায় কেন? কেন তার কাছে অন্যের কথাগুলো আকর্ষণীয় মনে হতে থাকে? তার অগ্রাধিকার কেন তোমার থেকে সরে অন্য কারোর দিকে চলে যায়? আর সবথেকে যন্ত্রণাদায়ক কথা হলো, কেন তার মনে হয় যে অন্য কেউ হয়তো তোমার থেকে বেশি শ্রেষ্ঠ? চলো আজ একে গোড়া থেকে বুঝি, কারণ এখানেই প্রতিটি ভাঙা সম্পর্কের রহস্য লুকিয়ে আছে। এটা শুনে নাও, যে কোনো নতুন মানুষের চমক হয় অস্থায়ী। শুধু শুরুতে উত্তেজনা থাকে, নতুন কথা, নতুন প্রতিক্রিয়া, নতুন মনোযোগ, নতুন ভাইব। এসব কিছু মস্তিষ্ককে ডোপামিন দেয়, আর ডোপামিন সবসময় অস্থায়ী হয়। সমস্যা হলো মানুষ একে ভালোবাসা মনে করে ভুল করে বসে, যেখানে আসলে এটি কেবল নতুনত্বের নেশা। তুমি ছিলে স্থির, আর সেই নতুন মানুষটি ছিল চাকচিক্যময়। ব্যাস, মস্তিষ্ক ভুল করে ফেলল, আর হৃদয় সেই ভুলকে ভালোবাসার নাম দিয়ে দিল। এরা হলো সেই সব লোক যারা কোনো কিছু পাওয়ার সময় খুব উত্তেজিত থাকে, কিন্তু পাওয়ার পর তা নিভিয়ে চলতে পারে না। তোমার সাথেও এমনটা হয়েছে হবে। আগে সে তোমাকে পেতে চেয়েছিল, তারপর সে নতুন থ্রিল বা শিহরণ পেল, এবং তারপর সে এক আলাদা দুনিয়ায় হারিয়ে গেল। কিন্তু সময় দেখিয়ে দেয় যে মানুষটি প্রতিশ্রুতির সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে, সে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে কারোর সাথেই টিকে থাকতে পারে না। কারণ তাদের ভালোবাসা নয়, বরং আকর্ষণের প্রয়োজন হয়। আর আকর্ষণ কতক্ষণই বা কেউ দিতে পারে? হ্যাঁ, তোমাকে হয়তো প্রতিস্থাপন করা সম্ভব, কিন্তু তোমার জায়গা কখনো অন্য কেউ নিতে পারবে না। কারণ তুমি কোনো অভ্যাস ছিলে না, তুমি ছিলে স্বস্তি। তুমি কোনো রুটিন ছিলে না, তুমি ছিলে আবেগীয় আশ্রয়। আর আশ্রয়কে কখনো অন্য কিছু দিয়ে বদলে ফেলা যায় না, তা সে অন্য কেউ যতই নতুন বা যতই আকর্ষণীয় হোক না কেন। ধীরে ধীরে সেই তুলনা শুরু হয়, এবং তুলনায় সবসময় সেই যেতে যে মন থেকে সত্য ছিল। আর এই কথাটি সে দেরিতে হলেও বুঝতে পারে, কিন্তু বুঝতে ঠিকই পারে। শুরুতে সবকিছু দারুণ লাগে, পরে ক্লান্তিকর হয়ে যায়। কেন? কারণ নতুন মানুষটি তোমাকে কখনো পুরোপুরি বোঝে না। তার সাথে প্রতিদিন এক নতুন অভিনয় করতে হয়। নতুন কথা বলার চাপ, নিখুঁত দেখানোর চাপ, ইমপ্রেস করার চাপ, আগ্রহ বজায় রাখার চাপ, এসব মিলে মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে দেয়। আর একদিন সেই মানুষটির কথাই মনে পড়ে যার সাথে অভিনয় করতে হতো না, যে তোমাকে ঠিক যেমন ছিলে তেমনভাবেই গ্রহণ করে নিয়েছিল। এটাই সেই পার্থক্য যা তুমি দেরিতে হলেও স্পষ্টভাবে অনুভব করো। তোমার অভাব কখন অনুভূত হয়? যখন সে বুঝতে পারে যে সামনের জন তার কথা অর্ধেক বোঝে, তার মজাকে মেকি হাসি দেয়, তার চোখের ক্লান্তি লক্ষ্য করে না, তার নীরবতাকে বুঝতে পারে না। আর তখনই সে ভাবে, আরে, একজন মানুষ তো ছিল যে এসব না বলেই বুঝে নিত। সেই দিনটি মনের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করে। তার মনে হয় যে সে ভেবেছিল তুমি কাঁদবে, কিন্তু এবার তুমি গল্পটাই পাল্টে দিলে। কারণ তুমি কোনো প্রতিক্রিয়া দেখালে না, তুমি তার পিছু নিলে না, তুমি কেঁদে তার অপরাধবোধকে উস্কে দিলে না। তুমি শুধু চুপ হয়ে গেলে, এবং এই নিস্তব্ধতা যে কোনো অপরাধবোধের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। প্রথমে তোমাকে অপ্রয়োজনীয় মনে হয়, নতুন মানুষটিকে দারুণ মনে হয়, কিন্তু কয়েক মাস পর সেই তুলনা শুরু হয়। কে বেশি বুদ্ধিমান ছিল? কে বেশি অনুগত ছিল? কার সাথে কথা বলায় স্বস্তি ছিল? কে না বলে বুঝে নিত? কার সাথে হাসিটা আসল ছিল? কার উপস্থিতিতে শান্তি পাওয়া যেত? আর এই সবকটি প্রশ্নের উত্তর সবসময় তুমি বেরিয়ে আসো। এখান থেকেই অনুশোচনা জন্ম নেয়। ধীরে ধীরে অপরাধবোধও আসে, এবং সেই অপরাধবোধ থেকেই সে তোমার স্ট্যাটাস দেখতে শুরু করে, তোমার গতিবিধি চেক করতে থাকে, তুমি অনলাইনে আছো কি না তা লক্ষ্য করতে শুরু করে। এই প্রক্রিয়াটি প্রতিটি মানুষের সাথেই ঘটে, সে স্বীকার করুক বা না করুক। হ্যাঁ, এটা শুনে নাও, তার ফিরে আসা মানেই সবসময় তোমার জয় নয়।
অনেক সময় সে এই জন্য ফেরে কারণ সে বুঝে গেছে যে উত্তেজনার পেছনে সে দৌড়াচ্ছিল তা ছিল সাময়িক। সে এই জন্য ফেরে কারণ সে উপলব্ধি করেছে যে আনুগত্যের কোনো বিকল্প হয় না। সে এই জন্য আসে কারণ সে দেখেছে তুমি তাকে ছাড়াও ভালো আছো, স্থিতিশীল আছো এবং জীবনে উন্নতি করছো। এই জিনিসটি তার অহংবোধে ধাক্কা দেয়। তার আশা ছিল যে তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি ভেঙে পড়নি, তুমি বদলে গেছ। আর এটাই তার হার। হ্যাঁ, তবে এমনভাবে নয় যেমন সিনেমায় দেখানো হয়। সে হঠাৎ করে কেঁদে ভেঙে পড়বে না। সে ধীরে ধীরে উপলব্ধি করবে যে যাকে সে হারিয়েছে সেই মানুষটি ছিল অনন্য। তার অনুশোচনা তখন হবে যখন তার মনে হবে তুমি আর সহজলভ্য নও, যখন তুমি কম সাড়া দেবে, যখন তুমি নিজের মূল্য নিজেই নির্ধারণ করবে, যখন সে অনুভব করবে যে এক সময় তুমি তার পাশে বসে থাকতে, আর আজ তুমি নিজের জীবনে এতটাই ব্যস্ত যে তার জন্য তোমার সময় নেই। অনুশোচনা কষ্ট দেয় না, সত্যিটা কষ্ট দেয়। আর সত্যিটা হলো সে ততক্ষণে বুঝে গেছে যে ভুল কার ছিল। পরের ভাগে আমি প্রকাশ করব কেন সে একই মানুষ যে তোমাকে ছেড়ে গিয়েছিল একদিন তোমার নীরবতাকে ভয় পেতে শুরু করে এবং তোমার আচরণ বুঝতে সব পারে না। এটি এমন এক সত্য যা যে কোনো সম্পর্কের পুরো মনস্তত্ত্ব উন্মোচিত করে দেবে। পার্ট 5। যখন সে ফিরবে এবং তুমি আগের মতো থাকবে না। কখনো ভেবে দেখেছ কেন প্রতিটি গল্পে এমন একটা মোড় আসে যেখানে যে মানুষটি আমাদের ছেড়ে দিয়েছিল সেই মানুষটি একদিন ফিরে এসে আমাদের আগের মতো পায় না? আর এই পার্থক্য, এই পরিবর্তন, এই শীতলতা তাকে ভেতর অবধি নাড়িয়ে দেয়। কারণ মানুষ এটা ভেবে চলে যায় যে এ আমাকে ছাড়া থেমে যাবে, ভেঙে পড়বে, তছঞ্ছ হয়ে যাবে। আর যখন তারা ফিরে দেখে যে তুমি একদম ভেঙে পড়নি, বরং শান্ত, স্থিতিশীল এবং এক অন্য উচ্চতায় পৌঁছে গেছ, তখন তারা বুঝতে পারে যে তারা কোনো মানুষটিকে হারিয়েছে। আজকের এই অংশটি সেই সত্যকেই উন্মোচন করছে। মনে রাখা আর অভাববোধের মধ্যে পার্থক্য আছে। মনে পড়া একটি মিষ্টি আবেগ, অভাববোধ বিধে যাওয়ার মতো যন্ত্রণা। আর যখন মানুষ কোনো সত্যিকারের মানুষকে হারায় তখন প্রথমে তাদের কথা মনে পড়ে, তারপর সেই মনে পড়া অভ্যাসে পরিণত হয়, আর তারপর একদিন বিততে শুরু করে সেই বিধে যাওয়া যন্ত্রণা যা বলে, আরে যে মানুষটি আমার জন্য এত কিছু করত, আমি তাকে কেন ছাড়লাম? এই যন্ত্রণায় মানুষকে আবার টেনে আনে। কিন্তু এখানে গল্পের মোড় ঘুরে যায়। সে ফিরে আসে, কিন্তু তোমার জায়গায় সেই পুরনো মানুষটিকে আর খুঁজে পায় না। এই বিষয়টি তাকে ভয় পাইয়ে দেয়। সে এই জন্য ফেরে না যে হঠাৎ তোমার খুব বেশি মনে পড়ছে। সে এই জন্য ফেরে কারণ তুমি এখন আর সেই মানুষটি ন যাকে ছেড়ে যাওয়ার সাহস সে করেছিল। যখন সে দেখে যে তুমি এখন আর আগের মতো আবেগপ্রবণ নও, এখন তুমি সব কথা মনে নাও না, এখন তুমি বোঝানোর চেষ্টা করছো না, এখন তুমি পুরোপুরি স্বাধীন, শান্ত এবং ভারসাম্যপূর্ণ দেখাচ্ছ, তখন সে স্তম্ভিত হয়ে যায়। কারণ তার বিশ্বাস ছিল যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না, কিন্তু হলো উল্টোটা। তুমি নিজেকে এতটাই বদলে নিলে যে এখন তুমি তার অনুমোদন বা আকর্ষণের ওপর নির্ভরশীলই নও। এটাই তার নিরাপত্তাহীনতার শুরু। তার জন্য সবথেকে যন্ত্রণাদায়ক মুহূর্ত সেটি হয় যখন সে মেসেজ পাঠায় আর তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও না, দায়সারা উত্তর দাও, সাধারণ সুরে কথা বলো, অপ্রয়োজনীয় কথা বলো না, তাকে আগের মতো অগ্রাধিকার অনুভব করাও না। তখন এটি তাকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ সে ফিরে এসেছিল সেই একই প্রতিক্রিয়া পেতে, সেই একই উত্তেজনা দেখতে, সেই একই আবেগ অনুভব করতে যা আগে তুমি তার জন্য রাখতে। কিন্তু এখন সেসব উধাও। তার মনে হয় একই সত্যি সেই মানুষটি, এবং সে মনে মনে ভয় পেতে থাকে। কারণ এখন নিয়ন্ত্রণ তার কাছে নয়, তোমার হাতে। শোরগোল করা মানুষরা বিপজ্জনক নয়, শান্ত হয়ে বেঁচে থাকা মানুষরা বিপজ্জনক হয়। কেন? কারণ শান্ত মানুষরা কারোর ওপর নির্ভর করে না, নিজেদের বুঝে ফেলে, মনের কথা দিয়ে সিদ্ধান্ত নেয়, ভয় থেকে নয়। ভুল মানুষকে নিজের জীবনে আবার ফিরে আসতে দেয় না, এবং সবথেকে বড় কথা, জিনিসগুলোকে জোর করে আঁকড়ে ধরে না। এই আচরণ তার মাথায় হাজারো প্রশ্ন তোলে। এর কি এখন আমাকে নিয়ে কিছু যায় আসে না? এ কি অন্য কাউকে পেয়ে গেছে? এ কি মুভ অন করে গেছে? এ কি আমাকে ছাড়াও খুশি? এ কি এখন আমাকে চায় কি চায় না? এই প্রশ্নগুলো তাকে রাতে ঘুমাতে দেয় না। আর সে সেখানেই এসে আটকে যায় যেখানে তাকে নিজের ওপর অনুশোচনা হতে থাকে। তুমি কারোর জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলে,
এখন তুমি নিজেকে ফিরে পেয়েছ? আগে তুমি দৌড়াতে, এখন তুমি হাঁটছ। আগে তুমি কাঁদতে, এখন তুমি ভাবছ। আগে তুমি প্রমাণ করতে চাইতে, এখন তুমি শুধু পর্যবেক্ষণ করছ। আর সব থেকে বড় পার্থক্য, আগে তুমি তাকে পেতে চাইতে। এখন তোমার নিজের মূল্য তার ফিরে আসার উপর নির্ভর করে না। তার কাছে এই পরিবর্তন একটি ধাক্কা হয়ে দাঁড়ায়, কারণ সে ভেবেছিল যে তোমাকে ছেড়ে দিয়ে সে জিতে গেছে। কিন্তু এখন সে বুঝতে পারে যে সে শুধু সাময়িকভাবে খুশি ছিল এবং স্থায়ীভাবে খালি হয়ে গেছে। সে চেষ্টা করবে পুরনো কথা মনে করানোর, তোমার পুরনো আচরণকে উস্কে দেওয়ার, তোমার থেকে মনোযোগ পাওয়ার, তোমার প্রতিক্রিয়াসমূহ পরীক্ষা করার, তোমাকে আবেগপ্রবণ করার। কিন্তু প্রতিবারই সে একই ফলাফল পাবে। তুমি নিজেকে আপগ্রেড করে নিয়েছ। তুমি আবার সেই পুরনো ভার্সনে ফিরে যাওয়ার পাত্র নও, এবং এটাই তার সবথেকে বড় শাস্তি। সে তোমাকে হারিয়ে ফেলেছে, কিন্তু তোমার বদলে যাওয়া ভার্সনের কারণে এই কথাটি বুঝতে তার দেরি হয়ে যায়। আগে তুমি পুরো হৃদয় দিয়ে জিজ্ঞাসা করতে, কোথায় আছো, কি হয়েছে, কেন মন খারাপ? এখন তুমি ব্যবহারিক হয়ে উত্তর দাও। আগে তুমি ভয় পেতে যে সে চলে না যায়, এখন তুমি ভাবো যে যাকে যাওয়ার ছিল সে চলে গেছে। এখন যা আছে তা তোমার শর্তেই থাকবে। এই কথাটি তার অহংবোধকে চুরমার করে দেয়, কারণ যে মানুষটিকে সে অবহেলা করেছিল সেই মানুষটি আজ তাকে অগ্রাধিকার দিচ্ছে না। এটি সেই মুহূর্ত যেখানে তার মন প্রথমবার সত্যিই ভেঙে যায়। আগে সে সিদ্ধান্ত নিত সম্পর্ক কেমন চলবে, এখন তুমি সিদ্ধান্ত নেবে। আগে সে ভাবত তার কাছে আরও ভালো অপশন আছে, এখন সে বুঝতে পারবে যে সবথেকে অনন্য বা রেয়ার ছিল তাকেই সে হারিয়ে ফেলেছে। আগে সে তোমাকে পরীক্ষা করত, এখন সময় তাকে পরীক্ষা করবে, এবং এইবার তার ফিরে আসা তোমার জয় নয়, বরং তোমার আত্মসম্মানের জয় হবে। পরের ভাগে আমি বলবো সে তোমার বদলে যাওয়া দেখে কেন ভয় পায়, এবং কোনো মনস্তাত্ত্বিক কারণে সে তোমাকে ছেড়ে তোমার কাছেই ফিরে আসে। এই অংশটি পুরো গেম বুঝিয়ে দেবে। পার্ট ট, তুমি বদলাও এবং তার ভেতরে ভয় তৈরি হয়। এই কথাটি সবারই বোঝা উচিত। সম্পর্কে ছেড়ে যাওয়া মানুষটি ততটা ভয় পায় না যতটা ফিরে আসা মানুষটি ভয় পায়, কারণ চলে যাওয়া মানুষের মনে হয় যে তার কাছে অনেক অপশন আছে, পছন্দ আছে এবং দুনিয়া জুড়ে অনেক জায়গা আছে। কিন্তু ফিরে আসা মানুষটি জানে যে এই মানুষটি যদি বদলে যায় তবে আমার জায়গা অন্য কেউ নিতে পারবে না। আর এই ভয়টাই তাকে ভেতর অবধি নাড়িয়ে দেয়। আজকের এই অংশটি তোমার কাছে সেই পুরো মনস্তত্ত্ব উন্মোচন করবে যে কোনো মানুষ যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন ফিরে আসার সময় সে সবথেকে বেশি কোন বিষয়টিকে ভয় পায়। শোনো, যে কোনো টক্সিক বা দ্বিধাগ্রস্ত মানুষ সেই মানুষটিকে সবথেকে বেশি ভয় পায় যে চিৎকার করে নয় বরং শান্ত হয়ে জবাব দেয়। কেন? কারণ রাগ হলো দুর্বল মানুষের শক্তি, আর শান্তি হলো শক্তিশালী মানুষের পরিচয়। যখন তুমি আবেগতাড়িত প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো এবং তার বদলে শান্ত হয়ে যাও, তখন সে বুঝে যায় যে তুমি আর তার নিয়ন্ত্রণে নেই। আর নিয়ন্ত্রণ হারানোর এই অনুভূতি প্রতিটি আত্মকেন্দ্রিক মানুষকে ভেঙে চুরমার করে দেয়। সে তোমার সাথে কথা বলছে না, সে তোমার নীরবতার সাথে লড়াই করছে। আর এই লড়াই সব সময় বাইরে হয় না, ভেতরে হয়। একটা কথা বোঝো, মানুষ সেই সব জিনিসের পেছনেই ছোটে যা সহজে পাওয়া যায় না। আগে যখন সে মেসেজ করত তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে, সে কল করলে তুমি দৌড়ে গিয়ে ফোন তুলতে, সে রাগ করলে তুমি মানিয়ে নিতে। এখন যখন তুমি দেরি করে রিপ্লাই দাও, মেপে কথা বলো, অগ্রাধিকার দেখাও না, নিজের জীবনে ব্যস্ত থাকো, তখন তার মস্তিষ্ক ভয়ে ভরে যায়। কেন? কারণ তার মনে হতে থাকে যে তুমি এখন আর তাকে হারানোর ভয় পাও না। আর যে মানুষ হারানোর ভয় পায় না তার কাছেই সব থেকে বেশি ক্ষমতা থাকে। শুরুতে তুমি অনেক মানিয়ে নিতে, অনেক আপোষ করতে, অনেক কিছু সহ্য করতে। এখন তুমি বদলে গেছ। এখন তুমি মিথ্যে চেষ্টা করো না, অর্ধেক ভালোবাসা গ্রহণ করো না, অসম্মান এড়িয়ে যাও না, সামান্য মনোযোগের আশায় বসে থাকো না। এই সমস্ত পরিবর্তন তার জন্য এক বিপদ, কারণ এখন সে জানে যে সে যদি ফিরে এসে ভুল করে তবে তুমি আগের মতো তাকে ক্ষমা করবে না। আর সবথেকে বড় ভয় এই বিষয়টারই যে তুমি তাকে সেই জায়গা, সেই গুরুত্ব, সেই মাহাত্ম্য আর দেবে না যা সে আগে পেত। সত্যি এটাই যে মানুষটি ভাবত তুমি তাকে ছাড়া ভেঙে পড়বে। যখন সে তোমাকে মন থেকে খুশি দেখে তখন তার ভেতরে আগুন জ্বলে। সে ভাবে, এর কি এখন আমাকে আর প্রয়োজন নেই?
সে কি সত্যি মুভ অন করে গেছে? সে কি আমাকে ছাড়াও শান্তি পেয়ে গেল? তার জীবনে কি অন্য কেউ চলে এসেছে? সে কি এখন আমার থেকে ভালো কাউকে পাওয়ার যোগ্য? এই প্রশ্নগুলো, এই নিরাপত্তাহীনতা এই ভয়েই রূপান্তরিত হয় যে কোথাও তুমি তাকে প্রতিস্থাপন করে দাওনি তো। এই ভয় তার রাতের ঘুম কেড়ে নেয়। এটাই সবথেকে বড় বাস্তবতার জড়। আগে তার একটা মেসেজ তোমার পুরো রাত আনন্দময় করে দিত। এখন তার মেসেজগুলো তোমার অগ্রাধিকারের তালিকায় আগের মতো জায়গা পায় না। আগে তুমি প্রতিটি বিষয় ব্যাখ্যা করতে, এখন তুমি সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ উত্তর দাও। আগে তুমি প্রতিটি মুড সুইং সহ্য করতে, এখন তুমি সীমা নির্ধারণ করো। আগে তুমি প্রতিটি ছোট বিষয়ে শ্রম দিতে, এখন তুমি নিজের শক্তির মূল্য বোঝো। সে এসব দেখে ভয় পায় যে তুমি এখন আর তাকে আগের মতো করে দেখো না। তোমার বদলে যাওয়া ব্যবহার তার মাথায় এটাই ঘোরায়, এই মানুষটি কি এখন আমাকে আর আগের মতো চায় না? আর এই নিরাপত্তাহীনতাই কাউকে ফিরে আসতে বাধ্য করে। এই পার্থক্য সবকিছু বদলে দেয়। আগে তুমি নিজের মূল্য তার ব্যবহারের নিরিখে দেখতে, এখন তুমি নিজে ঠিক করো যে তুমি কি পাওয়ার যোগ্য। আগে তুমি তার কাজের ওপর ভিত্তি করে নিজেকে বিচার করতে, এখন তুমি জানো যে কেউ তোমাকে সংজ্ঞায়িত করতে পারবে না। এই পরিবর্তন, এই শক্তি, এই পরিপক্কতা তাকে ভয় পাইয়ে দেয়। কারণ সে জানে যে তুমি যদি নিজের দুনিয়ার কেন্দ্রে নিজেকে বসিয়ে দাও, তবে তোমার জীবনে তার কোনো জায়গা পাওয়া মুশকিল। সে ভেতর থেকে ভয় পায় যে তুমি সেই মানুষে পরিণত হয়েছ যার কাছে তার থাকা না থাকা, তার কথা বা তার অনুভূতির ওপর কোনো নির্ভরশীলতা অবশিষ্ট নেই। আর বাধ্য মানুষই ফিরে আসে। এই পয়েন্টটি সবথেকে ভারী, কারণ ফিরে আসা ইএক্স সবসময় একটি ভয়কেই ভয় পায়। যদি এই মানুষটি সত্যি উন্নত হয়ে যায়, তবে সে আমার থেকে অনেক ভালো কাউকে পাবে। আর এই চিন্তা তাকে অপরাধবোধও দেয়, আবার নিরাপত্তাহীনতাও। তার মনে হয় এখন যদি সে ফিরে আসে, তবে তাকে তোমার নতুন মানদণ্ডগুলো, স্ট্যান্ডার্ডস পূরণ করতেই হবে। আর এটি তার জন্য খুব কঠিন হতে পারে, কারণ সে জানে তুমি তাকে সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে দেবে না যা সে আগে করেছিল। এটি সেই ভয় যা চিৎকার করে বলা হয় না, কিন্তু সব থেকে নীরবতা বলে দেয় যে আমি প্রয়োজনে নয় বরং পছন্দে বাঁচতে শিখে গেছি। এই নীরবতায় চাপা কষ্ট আছে, পরিষ্কার করা আত্মসম্মান আছে, শেখা শিক্ষা আছে এবং বদলে যাওয়া ভার্সন আছে। এই নীরবতা তাকে জানিয়ে দেয় যে এখন তার কাছে আর ক্ষমতা নেই, তার জায়গায় অন্য কেউ নেই, বরং তুমি নিজেই আছো। আর এই ভয়ই তাকে ভেতর থেকে মেরে ফেলে। আগে তুমি আবেগপ্রবণ ছিলে, এখন তুমি পরিপক্ক। আগে তুমি প্রতিটি বিষয় কারণ জানতে চাইতে, এখন তুমি আচরণ দেখেই বুঝে নাও। আগে তুমি ভয় পেতে যে সে চলে না যায়, এখন তুমি জানো যে সঠিক মানুষ কখনো চলে যায় না, আর ভুল মানুষ কখনো টিকে থাকে না। এই স্বচ্ছতা তার অহংবোধকে চূর্ণ করে দেয়, কারণ তার মনে হতো সে তোমার দুর্বলতা। কিন্তু এখন সে দেখতে পায় যে তুমি তার অভ্যাসে নেই, বরং তুমি একটি অভিজ্ঞতা হয়ে গেছ। আর অভিজ্ঞতা দ্বিতীয়বার ফিরে আসে না। এটাই গল্পের সবথেকে গব্র টুইস্ট। সে ফিরবে, কিন্তু এবার সে ভালোবাসা নিয়ে যাবে না, সে অপরাধবোধ নিয়ে যাবে। সে ফিরবে, কিন্তু এবার সে তোমাকে বিচার করবে না, নিজেকে করবে। সে ফিরবে, কিন্তু এবার সিদ্ধান্ত তোমার হবে। আর এই ভয় থেকেই সে নিজের ভুল স্বীকার করে নেয়, কারণ এখন তুমি সেই মানুষে বদলে গেছ যে নিজেকে হারিয়ে নয় বরং নিজেকে ফিরে পেয়ে বাঁচে। পরের ভাগে আমি বলবো, এখন যখন সে ভয় পেয়ে গেছে, তখন তাকে কিভাবে উপলব্ধি করাতে হবে যে তুমিই ছিলে তার সবথেকে বড় ভুল এবং সবথেকে বড় হারানোর সুযোগ। এই অংশটি পুরো মনস্তত্ত্ব উন্মোচিত করে দেবে। কাহিনী এখানেই শেষ হয়নি, এবং সত্যি বলতে এই ধরনের কথা কখনো শেষও হয় না। যার কাছে পৌঁছানোর কথা ছিল তার হৃদয়ে এই কথা পৌঁছেই গেছে। আর যে বুঝতে চায় সে আজকের প্রতিটি লাইন নিজের জীবনে নামিয়ে নেবে। কিন্তু একটি কথা মনে রেখো, জীবন তোমাকে সবসময় দুটি অপশন দেয়। হয় পুরনো ক্ষত নিয়ে আটকে থাকো, অথবা সেই কষ্টকেই নিজের শক্তিতে রূপান্তর করো। যদি আজকের এই কথাগুলো তোমার মনকে কিছুটা হালকা করে থাকে, যদি কোনো লাইন সত্যি তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে থাকে, তবে তার মানে হলো তুমি বদলে গেছ। আর এই পরিবর্তনই তোমার সবথেকে বড় জয়। আমি শুধু এটাই চাই যে তুমি এমন এক জায়গায় পৌঁছাও যেখানে কেউ তোমাকে আঘাত করতে না পারে, যেখানে তোমার মূল্য মানুষ নয় বরং তুমি নিজে ঠিক করবে।
আর আজকের কথায় যদি তুমি শান্তি পেয়ে থাকো, কিছুটা স্বচ্ছতা পাও বা মনে হয় যে হ্যাঁ, কেউ তো আছে যে সঠিকটা বোঝাচ্ছে, তবে এই যাত্রায় সাথে থেকো, কারণ সামনে যা আসছে তা হয়তো তোমার চিন্তা বদলে দেবে। আর হ্যাঁ, যদি এই পুরো ভিডিওতে কোনো একটি মুহূর্ত তোমাকে ভেতর থেকে স্পর্শ করে থাকে, তবে নিচে শুধু একটি জিনিস লিখে দিও, আমি প্রস্তুত। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কতজন সত্যি নিজের মন আর নিজের জীবনের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে চলেছ। আর তোমার মনে যদি কোনো ধরনের দ্বিধা, প্রশ্ন বা কষ্ট থাকে, তবে নির্দ্বিধায় কমেন্টে লিখে দিও। তুমি একা নও, এবং হ্যাঁ, এখানে তুমি সবসময় উত্তর পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে কথা হবে আরও গভীর। বিশ্বাস করো, তুমি এটা মিস করতে চাইবে না।